আমি দু একটি কথা বলতে চাই। বন্ধুরা আমার, আজকে আমাদের জন্য একটি আনন্দের সংবাদ। বাংলাদেশের অনির্বাচিত খুনি শেখ হাসিনা বাংলাদেশের মাটি ছেড়ে আজকে চিরতরের জন্য বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্ধুরা আমার, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়া মানে বাংলাদেশের গণতন্ত্র আজকে পূর্ণ উদ্ধারিত হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে ভোটের অধিকার ফিরিয়ে পেয়েছে। বাংলাদেশের মানুষ আজকে ভোটের অধিকার ফিরিয়ে পেয়েছে। বন্ধুরা আমার, আজকের পর থেকে আর আপনারা কেউ ঘরে ফিরে থাকবেন না। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের প্রতীক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে এই আশাবাদে ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার জিন্দাবাদ। সম্মানিত পৌর ইউনিয়নের সিআর সৈনিক, আমার স্নেহের ভাই বোনেরা এবং আমার যারা শ্রদ্ধেয় আছে, এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। আমাদের নেতা তারেক রহমান তার বক্তব্য বলেছিল ফয়সালা হবে কোন পথে। আজকে দীর্ঘ 18 বছর পর রাজপথেই তার ফয়সালা হয়েছে। বন্ধুগণ, বাংলাদেশের জামাল ছেলেদের রক্ত পিপাসু ওই শেখ হাসিনা আজ দুপুরে পদত্যাগ করে বাংলার মাটি ছেড়ে চিরদিনের জন্য পালিয়ে গিয়েছে। এটা আপনাদের জন্য সুসংবাদ। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা অতি উৎসাহী হয়ে কোন কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। আপনারা ধৈর্য সহকারে অবস্থান করুন এবং যার যার অবস্থানে থেকে নিরাপত্তার সাথে অবস্থান করুন। আমি বেশি কিছু বলবো না। সবাইকে আজকের এই মিছিলে অংশগ্রহণ করবার জন্য বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে, মৌলাট ইউনিয়ন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। 18 বছরের স্বৈর শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। তাই আমি উপস্থিত জিয়ার সৈনিক সবাইকে অনুরোধ করব, আপনারা অতি উৎসাহিত হয়ে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। আপনারা যদি অতি উৎসাহিত হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হন, তাইলে আমি সন্ত্রাসীদের মতো আমরা আমাদের মতো একটা আমাদের গায়ে সন্ত্রাসীর দাগ লেগে যাবে। তাই আজকে এই আনন্দ আমার কাছে মনে হচ্ছে যে আমি আজ ঈদের আনন্দ অনুভব করছি। অনুরোধ করবো আপনারা ধৈর্য ধারণ করেন। সামনে আমাদের জনাব তারেক রহমান দেশে আসলে আমরা আমাদের দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে চিকিৎসা দিতে হবে। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমার বক্তব্য যুদ্ধ করার পথে স্বাধীন হয়েছিল, তার থেকে খুনি হাসিনা এই কদিনে যত প্রাণ নিয়েছে, এই মস্তিষ্ককারী হাসিনা আর দেশ থেকে পালিয়ে গেছে। সবাই আমরা
বিজয় সম্ভাবনা হবে। তার আগে আপনারা কেউ আইন শৃঙ্খলা হাতে তুলে নেবেন না, কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটাবেন না, ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হবেন না। আমরা আপনারা সবাই মিলে এই দেশ গড়ব, ইহার আদর্শে আমরা আদর্শিত। তারেক রহমানের